হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে বৃহস্পতিবার, সরস্বতী পুজোর পরের দিন। আর সকালবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। সব জোগাড়ও হয়ে গেছে, জোগাড় মোটা সব জোগাড় মানে সবই হয়ে গেছে, ঠাকুরমশাই খালি আসতে দেরি। যাই, দাঁড়িয়ে থেকে কি সময় নষ্ট করব বলো? আবার রান্না করার আছে, তারপরে প্রসাদগুলো সবাইকে দেওয়ার আছে। আজ আবার দধিকর্মা। আর নিচে যাব, নিচের গোডাউনের পুজোটা দিয়ে নিই, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে, কেননা সবই গোছানো। পুজোটা দিতে দিতে ঠাকুরমশাই হাতে চলে আসবে। চলো তাহলে থাকো আমার সাথে, আর ভিডিওটা সারাদিন দেখতে থাকো, কি হয় না হয় দেখতে থাকো। মিঠি তো এত সকালে স্নান করে না, তাই দেখতে এসছে ঠাকুরমশাই এসছে কি, বুঝেছো? আমি বলছি যা, স্নানটা এক্ষুনি করে আয়। আর এদিকে সবাই বসবো, সেই জায়গাও করে নিয়েছি। ঠাকুরের জায়গাটা ঠিকই আছে, কিন্তু এই যে এইদিকে বসার জায়গাটাই আমাদের কম, জানো তো, তাই বাইরে দাঁড়াতেও হয়, ছাদের দিকে অসুবিধে হয় একটু। আর পুজোর সময় সবাই এক জায়গায় থাকলে যেরকম ভালো লাগে, পুজোটাও সুন্দর লাগে। আর এখানে তো বললাম তোমাদের সব জোগাড়ই হয়ে গেছে, শুধু এই দূর্বাগুলো আমার একটু বেছে নিতে হবে। এটা গতকাল আনা হয়েছিল, অনেকটা দূর্বা দিয়েছিল বলে আমি রেখে দিয়েছি। এটা এখন বেছে ধুয়ে তারপরে থালায় রাখবো, পুষ্পপত্রে রেখে দেবো। আর এখানে তো দধিকর্মার জন্যে দই, তারপর নতুন করে সন্দেশ, আর এখানে বোঁদে আছে। তোমাদের দাদা আবার বোঁদে দিতে বলে দধিকর্মাতে। আর এখানে চিড়ে খই সবই আছে, মুরগি, চিনি। ওদিকে মিঠিও স্নান করতে চলে গেছে। আর এদিকে আমারও নিচে পুজো দিয়েও আমি চলে এসেছি। চলো তাহলে আর কি অপেক্ষা করি। পরে পরে আবার হবে। উল্টো দিচ্ছে, তার মা উল্টো ঘরে বসেছে, উল্টো দিচ্ছে।
পুজো হয়ে গেল আর সবাই চলেও গেছে। এখন একটু ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলাম, কেননা আজকে ধুতিকর্মা মাখা আছে, একেবারেই প্রসাদগুলো দেব। তাই এখন আর আলাদাভাবে কাউকে প্রসাদ দিলাম না, বন্ধ করে রেখে এসেছি। একেবারে রান্না সেরে পরে আবার বিকেলে গিয়ে আমি প্রসাদ দেব, কেন ধুতিকর্মা মাখতেও আমার সময় লাগবে আর অনেকটা বেলাও হয়ে গেছে। চলো একটু চা খেয়ে নিই, চা বসিয়েও নিয়েছি। তোমাদের দাদা, আমি আর বৌদিও এসছে, খাবো একসাথে চা। আর একটু পাস্তা বানাবো, মিঠিদের খুব খিদে পেয়েছে, দেখি রান্না করতে তো একটু দেরি আছে। আর এখানে দেখো পাস্তাও হয়ে গেছে, পাস্তা মশলা, একটু আলু, পেঁয়াজ আর ডিম এই দিয়েই করে দিলাম। চলো তাহলে ওদের দিয়ে দিই আর রান্নাটা করে নিই। আর এখানে আজকে করব শিমগুলো বেশ অনেক দিন এনেছে জানো তো, 4-5 দিন হয়ে গেছে। কি করব ভাবছি, তাই পালং শাকও এখন আসছে না দেখছি বাড়িতে, নেওয়াও হচ্ছে না, তাই একটু ভাবছি সর্ষে পোস্ত দিয়ে শিমটা করব, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ সুন্দর হয় খেতে জানো তো। আর এখানে খুবই কম মাছ, মানে ফ্রিজে এবারে মাছ একেবারে শেষ, আর ফ্রিজে মাছ নেই। ওখানে 3টে কাতলা মাছের পেটি আছে আর একটা ভেটকি মাছ, ওটা আলু দিয়ে করবো, আর ভাতও হয়ে গেছে। চলো এখানে রান্নাও হয়ে গেছে, দেখো এখানে সর্ষে পোস্ত দিয়ে শিম করেছি, আর বলেই দিলাম কি দিয়ে করব, কিছুই না। আর এখানে হচ্ছে মাছটা এখনও ফুটছে, এক্ষুনি নামিয়ে নেব, এটা হলেই কিন্তু আমার রান্না শেষ। এই কিছু করলাম না, আর গোটা চচ্চড়ি আছে জানো তো, দিদিভাই দিয়ে গেছে সকালে, সুমানাও দিল, তাই ওরা দিয়ে গেছে গোটা চচ্চড়ি, ওটাও তো খেতে হবে। তবে আমি গোটা চচ্চড়ি শুধুই খাই, ভাত দিয়ে আমি খাই না। গুড ইভিনিং সবাইকে, আর চলে এসেছি সন্ধে দিতে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, শুনলাম আমি বিহারের দিকে বৃষ্টি হচ্ছে। আর নিচে ওই শর্মাজিরা থাকেন, শর্মাজি বলছিলেন যে বিহারের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো আমাদের এদিকেও বৃষ্টিটা আসবে, তাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি চলে এসেছি সন্ধে দিতে, চলো সন্ধে দিই। আজকে দুপুরবেলা প্রসাদ বিকেলে সবাইকে, দুপুরবেলা মানে প্রসাদ দিলাম তখন 3:30-4টে বাজে, দধিকর্মা মেখে সবাইকে দিয়ে আজকে একটু রেস্ট হয়নি, ওই জন্য তারপরে ঠাকুরের বাসন টাসন যা ছিল সব মেজে একদম তুলে ফেলেছি, কেননা মিঠির পরীক্ষা তো, এর মধ্যে আর এই কাজগুলো জমিয়ে যদি রাখে আবার সকালের দিকে তাহলে আমার বেশি এদিকে সময় দিতে হবে, তাই যতটা পেরেছি গুছিয়েছি। ঠাকুরটা তবে ওখানেই আছে, এবার ঠাকুরটা একটু বড়, আমি একা একা সরাতে পারবো না, তাই ওখানেই আছে। চলো তাহলে সন্ধেটা দিই, পরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে কটা জানো, এখন বাজে 9টা। আর এবারে যাব রান্নাঘরে, যাই রুটিটা করে নিই, কেননা সকাল সকাল মিটিকে একটুখানি শুইয়ে দেব। দুপুরে মানে ও ঘুমোচ্ছে না এখন বেলায় ওঠে বলে, কিন্তু এদিকে এত রাত্রে শুলে না আবার সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে, ওর খেতেও দেরি হয়ে যায়, তাই ভাবছি আজকে একটু ওকে তাড়াতাড়ি শুইয়ে দেব। আর আজকে বিকেলে সেরকম রান্নার কিছু ঝামেলা নেই, আমি একটুখানি
মানে ওই কাবলি ছোলা বলে, ওগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। ওগুলোই একটুখানি ওটা করব, আর একটুখানি রুটি করব। আর মিষ্টি আছে, তোমাদের দাদা গতকাল এনেছিল রসগোল্লা, সেটা কাউকে দেওয়াও হয়নি, ভুলে গেছি। আর পুজোর আসল প্রচুর প্রসাদ সন্দেশ এগুলো খাওয়া হয়েছে, তো তাই ওই মিষ্টিটার কথা আর মনেই নেই খাওয়ার কথা। রাত্রে একেবারে দেখি টেবিলে পড়ে আছে, তখন আমি নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে দিদিভাই গোটা চচ্চড়ি দিয়ে গেছিলো সকালে, সুমনাও আমাকে গোটা চচ্চড়ি দিয়েছে। দুজনের গোটা চচ্চড়িটাই খেতে খুব ভালো হয়েছে। তো আমাদের তো গোটা চচ্চড়ি নেই, আমাদের পাচন হয়, আর এদেশিদের গোটা চচ্চড়ি। তাই সুমনার মাও খুব ভালো রান্না করে, আর আমার দিদিভাইয়ের বাড়িতেও রান্নাটা খুব ভালো করে, মানে গোটা সিদ্ধটা। আগে আমার মামিও দিয়ে যেত, এখন আর মামি মানে আসতে পারে না বলে দিয়ে যেতে পারে না। আমি তো যেতে সময়ই পাই না, যাই না কাছাকাছি, তবুও যেতে পারি না। যাকে সবই খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খেতে হয়েছিল। আজকে দুপুরে খেয়েছি। চলো তাহলে, আজকের দুপুরে খুবই কম রান্না করেছি, মাছও অল্প ছিল, সেটাই করে ফেলেছি। আর দেখলে তো শিম করেছি, একটু শিম আছে, আর এই গোটা চচ্চড়িটা দিয়ে খেয়েছিল। আমি শুধু খেয়েছি অবশ্য। এখন আমি করব, শুধু রুটি করব। আর এই মটরটা একদম কাবলি ছোলা, মটর না, আজকে কাবলি ছোলা আছে খুব অল্প, ওইটাই করব, বানাবো অজয় মিষ্টির জন্য। এই চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই বন্ধুরা, কেননা এখন মিঠির সামনে ভিডিও করতে মানে না করার চেষ্টা করছি। করলে না ও আবার ফোনের দিকে তাকিয়ে থাকে। এখন বলছি না, সব ফোন টিভির থেকে তুই দূরে থাক, পরীক্ষার কদিন, আমারও খুব চিন্তা হচ্ছে। কেননা বাচ্চা মানুষ তো, প্রচুর সিলেবাস গো, প্রচুর পড়া, কি করবে। তা যাকে ঠিক আছে, এগুলো একটু মাথার থেকে সরাতে পারলে, চোখের সামনে থেকে, হয়তো ও ঠিকঠাক পরীক্ষাটা দেবে। এমনি পড়ে, কিন্তু তবুও এগুলো তো করলে মনটা তো চলে যায় বলো, ফোন টোন দেখলে সেদিকে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। কাল তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা আর গুড নাইট।